তোমরা আমাকে বলো, তোমরা কোথায় নিরাপদ? আমি তোমাদের সেখানেই দিয়ে আসবো। আমরা হলাম জাদুর মাছ। আমরাই তোমাদের প্রতিদিন এত এত মাছ দিয়ে সাহায্য করতাম। এরপর জিয়া মাছ দুটোকে লাউ পুকুর থেকে নিয়ে নদীতে ছেড়ে দেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জিয়া। তুমি আচ্ছা ছোট্ট বন্ধু, আমরা এখন তাহলে আসি। খাবো না, আমি এই ডাল ভাত খাবো না। প্রতিদিন এই ডাল ভাত খেতে আমার একদম ভালো লাগে না। কি রে মা জিয়া, তোর আবার কি হলো? এভাবে পেতনির মতো বসে কান্না করছিস কেন? মা দেখো না, বাবা আমাকে পেতনি বলছে। আহ, কি বলছো? তোমাদের প্রতিদিনের এই বাপ মেয়ের ঝগড়া আর ভালো লাগে না বাপু। পেতনির মতো কান্না করবো না তো কি করব? প্রতিদিন তুমি যে এত এত মাছ ধরে আনো, মাছগুলো কি করো বাবা? এত এত মাছ ধরে আনো, এরপরেও আমি খেতে বসলে দেখি কোনো মাছ নেই, শুধু ডাল ভাত। তুমি এত এত মাছ কি করো বাবা? ঝুমা, শোনো তোমার মেয়ের কথা। মাছ ধরে যদি বাজারে বিক্রি না করি তাহলে চাল ডাল কিনবো কি করে বলো তো? থাক বাবা, তোমাকে আর মাছ আনতে হবে না। আমি এই ডাল দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আমি আর কখনো মাছ দিয়ে ভাত খেতে চাইবো না বাবা। ঝুমা, শোনো তোমার বোকা মেয়ের কথা। না রে মা, তুই কান্না করিস না। আমি আগামীকাল যতগুলো মাছ ধরে আনবো কোনো মাছই বাজারে বিক্রি করব না। সব মাছগুলোই আমাদের খাওয়ার জন্য রেখে দিব। তুই আর কান্না করিস না মা। আমার লক্ষ্মী বাবা। এই তো বাবা, তুমি বুঝতে পেরেছো? কি মজা কি মজা, আমি আগামীকাল মাছ দিয়ে ভাত খাবো। ইয়ে! এরপর পরের দিন মন্টু শিয়াল চলে আসে নদীর ধারে মাছ ধরার জন্য। এরপর মন্টু শিয়াল নদীতে জাল ফেলে, কিন্তু মন্টু শিয়াল নদীতে জাল ফেলে একটি মাছও পায় না। তখন মন্টু শিয়াল মাছ ধরতে না পেরে হতাশ হয়ে যায়। আয় হায় হায়, একটা মাছও ধরতে পারলাম না। আমি যে আমার মেয়েকে কথা দিয়েছি, আজ যত মাছ পাবো সব মাছ আমি আমার মেয়ের জন্য নিয়ে যাব। কিন্তু আজ তো আমি কোনো মাছই পেলাম না। দেখি আরেকবার জাল ফেলে কোনো একটা মাছ যদি ওঠে। এরপর মন্টু শিয়াল আবারও নদীতে জাল ফেলে, আর তখন তার জালে সোনালী রঙের দুটো মাছ ধরা পড়ে। আরে বাহ, এই মাছ দুটো তো দেখতে অনেক সুন্দর। তাদের গায়ের রং কি সুন্দর সোনালী। আমার মেয়েটা এই মাছ দুটো দেখলে অনেক খুশি হবে। আমার মেয়ে মাছ দিয়ে আজ পেট ভরে ভাত খাবে। যাই তবে তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। এরপর মন্টু শিয়াল সেই দুটি মাছ নিয়ে বাড়িতে চলে আসে। কই রে মাঝিয়া, এদিকে আয় তাড়াতাড়ি। দেখ মা, আমি তোর জন্য মাছ ধরে এনেছি। বাবা, ও বাবা, তুমি আমার জন্য মাছ ধরে এনেছো? কি মজা কি মজা। দেখি তো বাবা, তুমি আমার জন্য কেমন মাছ ধরে নিয়ে এসেছো? এই দেখ মা, দুটি মাছ একদম সোনালী রঙের। আরে ঝুমা, তুমি আর দেরি করো না, তুমি গিয়ে মাছ দুটো আমার মেয়েকে ভেজে দাও। আরে বাহ, এই মাছ দুটো দেখতে তো অনেক সুন্দর। ওগো, তুমি এই মাছ দুটো কোথায় পেলে গো? নদীতে পেয়েছি গো গিন্নি, আর কোথায় পাবো? যাও যাও, তুমি আর দেরি করো না। তুমি এই মাছ দুটো ভেজে জিয়াকে ভাত দাও। জিয়া গরম গরম ভাতের সাথে এই মাছ দুটো খাবে। না বাবা, আমি এই মাছ দুটো খাবো না। আমি এই মাছ দুটো চাষ করব। শোনো গিন্নি, তুমি তোমার মেয়ের কথা শোনো। আচ্ছা জিয়া, তুই মাছগুলো চাষ করতে চাস? আমাদের কি পুকুর আছে? মাছ চাষ করার জন্য যে পুকুর লাগে রে মা। এই মাছগুলো চাষ করার জন্য আমরা কোথায় পাবো পুকুর? পুকুর নেই তো কি হয়েছে বাবা? আমরা যে লাউ গাছ চাষ করেছি তার নিচেই তো পানি আছে। আমরা এই পানিতেই মাছ দুটো চাষ করব। আমরা এই মাছ দুটো আমাদের লাউ পুকুরে চাষ করব বাবা। হ্যাঁ গো জিয়ার বাবা, আমাদের জিয়ার কিন্তু অনেক বুদ্ধি। আমরা যদি এই মাছ দুটি এই লাউ পুকুরে চাষ করি তাহলে তো ভালোই হবে। আমরা যদি এই মাছ দুটি এই লাউ পুকুরে চাষ করি
তাহলে এই মাছ দুটি লাউ পুকুরে অনেক অনেক বাচ্চা দিবে, আর সেই বাচ্চাগুলো বড় হলে আমরা জিয়াকে খাওয়াতেও পারবো। এরপর তারা মাছ দুটোকে লাউ পুকুরে ছেড়ে দেয়। বোন, এই জেলে আর তার পরিবার আমাদের প্রাণ বাঁচিয়েছে। চল আমরা এই জেলে পরিবারকে মাছ দিয়ে সাহায্য করি। আমরা যদি মাছ দিয়ে এই জেলেটাকে সাহায্য করি, তাহলে এই জেলেটা মাছগুলো বাজারে বিক্রি করে তাদের পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আমি কি দেখছি? এই মাছ দুটো একদিনের মধ্যেই এতগুলো মাছ দিল। আজ থেকে আমি এই লাউ পুকুরে মাছ চাষ করব। আমি বরং এই মাছগুলো এখন বাজারে নিয়ে বিক্রি করে আসি। এরপর মন্টু শিয়াল সেই পুকুর থেকে মাছ ধরে এক ঝুড়ি মাছ নিয়ে বাজারে চলে যায়। বাজারে সবাই মন্টু শিয়ালের তাজা তাজা মাছ দেখে সমস্ত ক্রেতারা খুশি মনে মন্টু শিয়ালের কাছ থেকে মাছ কিনে চলে যায়। এভাবে দেখতে দেখতে মন্টু শিয়ালের সবগুলো মাছ বিক্রি হয়ে যায়। এরপর মন্টু শিয়াল খুশি মনে মাছ বিক্রি করে বাড়িতে ফিরে আসে। ওগো, কি ব্যাপার? আজ তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? খুশি হব না তো কি করবো গিন্নি? আজ এতদিন পরে এতগুলো মাছ নিয়ে বাজারে বিক্রি করে এলাম। আচ্ছা গিন্নি, তুমি এখন আমাকে খেতে দাও, আমার খুব ক্ষুধা পেয়েছে। আরে ঝুমা, আজ এত ভালো ভালো রান্না করেছো বাড়িতে। তুমি বুঝি মাছ দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছো? বাবা, কি যে বলো! বাড়িতে যদি একটা মাছের পুকুর থাকে, তাহলে তো বাড়িতে এত মাছের তরকারি রান্না হবেই। এরপর মাছ দুটি প্রতিদিন পুকুরে অনেক মাছ দিতে থাকে। আরে ঝুমা, তোমরা দেখি বাড়িতে মাছ চাষ করছো। তা ঝুমা ভাবি, তোমরা তোমাদের পুকুর থেকে এই সোনালী মাছ দুটো আমাকে দিবে? আমিও আমার বাড়িতে মাছ চাষ করতে চাই। ঠিক আছে বানরনি ভাবি, তুমি বরং কাল এসো, এই পুকুর থেকে মাছ দুটি নিয়ে যেও। এসব কথা শুনে বানরনি সেখান থেকে চলে যায়। আমাদের এখন কি হবে? আমার না এই বানরনিকে ভীষণ লোভী মনে হচ্ছে। এখন যে আমাদের কি হবে? এই বানরনি যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়, বোন, আমাদের মনে হয় দিন এখানেই শেষ হয়ে যাবে। জাদুর মাছ দুটির কথা জিয়া দূর থেকে শুনতে পায়। আরে তোমরা মাছেরা কথা বলতেও পারো? তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সব কথা শুনেছি। তোমরা আমাকে বলো, তোমরা কোথায় নিরাপদ? আমি তোমাদের সেখানেই দিয়ে আসবো। আমরা হলাম জাদুর মাছ, আমরাই তোমাদের প্রতিদিন এত মাছ দিয়ে সাহায্য করতাম, আর এত মাছ তোমাদের উপহার দিতাম। তুমি যদি আমাদের নদীতে দিয়ে আসো, তাহলে আমরা ওখানেই নিরাপদ থাকবো। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাদের নদীতে দিয়ে আসবো। এরপর জিয়া মাছ দুটোকে লাউ পুকুর থেকে নিয়ে নদীতে ছেড়ে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ জিয়া, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। আমরা তোমাদের লাউ পুকুরে যে মাছগুলো দিয়ে এসেছি, সেই মাছগুলো ভালোভাবে চাষ করো। ওই মাছগুলো সাধারণ কোনো মাছ নয়, ওই মাছগুলো হলো জাদুর মাছ। ওই মাছগুলো কখনোই শেষ হবে না। তোমাদেরকেও অনেক ধন্যবাদ, তোমরা আমাদের প্রতিদিন অনেক মাছ দিয়ে সাহায্য করেছো। আচ্ছা ছোট্ট বন্ধু, আমরা এখন তাহলে আসি। না জানি এই সোনালী মাছ দুটোর কত কষ্ট হয়েছে। এভাবে আমাদের কত মাছ দিয়ে আমাদেরকে কত সাহায্য করেছে। যাই হোক, ভালোই হয়েছে, মাছ দুটো নদীতেই নিরাপদ থাকবে। হ্যাঁ রে মা জিয়া, তুই মন খারাপ করিস না মা, আমরা এই জাদুর মাছের দেওয়া মাছগুলো অনেক যত্ন করে আমাদের লাউ পুকুরে চাষ করব।